মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা। মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স থাকলেও হাত বাড়ালেই মেলে ফেন্সিডিল, মদ, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক। একই সঙ্গে সীমান্ত এলাকায় বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। অন্যদিকে প্রশাসন যেন ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই ক্ষান্ত। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। পরিত্যক্ত ভবনে এভাবেই দিনে দুপুরে চলছে মাদক সেবন। এ চিত্র সীমান্তবর্তী দিনাজপুরের হিলি উপজেলার। প্রশাসনের চোখের সামনে অবাধে চলছে ফেন্সিডিল, টারপেন্ডাল, মদ, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক গ্রহণ। সীমান্ত এলাকায় মাদকের অবাধ প্রচলনে ঝুঁকির মুখে শিক্ষার্থী ও যুব সমাজ। মাদকের টাকা সংগ্রহ করতে প্রায়ই ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা। উপজেলা জুড়ে মাদকের ছড়াছড়িতে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা। দিনে একটা করে অ্যাম্পল আমার করে শরীরের ভিতরে দেওয়া লাগে, না হলে আমাদের শরীরে অসুবিধা হয়, তার জন্য হেলিতে যাচ্ছি। ওই নিশার জগতে আসছে, সবকিছু হারাচ্ছে, এখন মনে রাস্তায় থাকি। পরিবার নাই তো, পরিবার নষ্ট হয়ে গেছে, পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা না থাকায় মাদক গ্রহণের প্রবণতা বাড়ছে মত নাগরিক কমিটির নেতাদের। অনেক মানুষের আনাগোনা বহিরাগত মানুষের, এই মানুষগুলো আসার মূল উদ্দেশ্য আমরা মনে করছি মাদক। তারা মাদক সেবন করে, মাদক বিক্রেতা, মাদক গ্রহণ করে। পাশাপাশি আমাদের এখানকার কিছু মানুষও এর সাথে জড়িয়ে গেছে। যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা জোরালোভাবে এটা একটা মাদক প্রতিরোধে একটা পদক্ষেপ নেবেন। তবে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি মাদক বিরোধী প্রচার করা হচ্ছে বলছেন এই কর্মকর্তা। আমরা এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স। আমাদের যে কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসার সাথে বা মাদক সেবনের সাথে যদি জড়িত থাকে তার বিরুদ্ধে আমরা শতভাগ আইনগত ব্যবস্থা এবং বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করি। হাকিমপুর থানার তথ্য মতে গেল 1 বছরে মাদক মামলা হয়েছে 117টি। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ টারপেন্ডাল, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক। ইমরুল কায়েস, RTV।